বেটার মর্নিং টু এভরিওয়ান। তো আজকে আমরা এইচএস পরীক্ষার্থীদের জন্য ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে টপ 10 কোশ্চেন্স আর টপ 5 এমসিকিউস নিয়ে এসেছি। 10টা লং কোশ্চেন্স আর 5টা এমসিকিউস কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা 5টা এমসিকিউ কোশ্চেনের মধ্যে 5-এ 5 কারা পাচ্ছ সেটা কমেন্ট করবে, বা 5-এর মধ্যে কত পাচ্ছ সেটা কমেন্ট করবে। আর বাকি যে 10টা লং কোশ্চেন্স আছে সেটা তোমরা প্র্যাকটিস করবে ভালোভাবে, ভিডিওটা ভালোভাবে দেখবে, স্টেপ বাই স্টেপ আমি সলিউশন বলবো, এক্সপ্লেনেশন করে দেবো, পুরো রিভিশন হয়ে যাবে ম্যাট্রিক্সের। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে। বলছে যদি এ বি ইজ ইকুয়াল টু এ আর একটা বি এ ইজ ইকুয়াল টু বি হয়, তাহলে চেয়েছে আমাকে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে। দেখো আমি এখানে যদি এ দিয়ে যদি আমি পোস্ট মাল্টিপ্লাই করি, তার মানে কি এ বি ইন্টু এ, তাহলে এখানেও এ গুণ করতে হবে, এ গুণ করলে এ স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো ম্যাট্রিক্স তো অ্যাসোসিয়েটিভ ল ফলো করে। কেমন ভাবে? ধরো তুমি ব্র্যাকেটের মধ্যে এ বি সি করছো, মানে সিটাকে গুণ করছো এ বি এর সাথে, তাহলে তুমি এটাকে এরকমও লিখতে পারো, এটাকে গুণ করছো বি সি এর সাথে, কারণ ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটিভ ল ফলো করে। তার মানে ঠিক একইভাবে আমিও এখানে কি করব, এটাকে এখানে রেখে বি এ কে আমি গুণ করছি ধরে নিচ্ছি, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। দেখো বি এটা কেন করলাম, কারণ এখানে বি এর মান দেওয়া আছে বি, তার মানে এ বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমি এইখানে এই ক্ষেত্রে বি এ ইন্টু বি করছি দুপাশে, তার মানে এখানে কি চলে আসবে বি স্কোয়ার। আচ্ছা, এটাকে আবার আমি নিচ্ছি ইন্টু এ বি আমি করতে পারি, এক্ষুনি শেখালাম তোমাদের অ্যাসোসিয়েটিভ ল। তাহলে দেখো এ বি ইজ ইকুয়াল টু কি বলে দিয়েছে, এ স্কোয়ার, তার মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি এ স্কোয়ার। ঠিক আছে, বি এ স্কোয়ার। এবার দেখো আমি যদি এই বি এটাকে যদি আমি আলাদা করে নিই, বি এ ইজ ইকুয়াল টু তো বি, তার মানে বি এ পাচ্ছি। দেখো এইখানে আমি কি করছি, বি এ লিখছি ইন্টু এ লিখতে পারি আমি, কারণ বি এ ইন্টু এ গুণ করলে এ স্কোয়ার, হ্যাঁ লিখতে পারি। তো এবার এবার দেখো কি হচ্ছে, বি এ ইন্টু এ লিখলাম, বি এর মান কত দেওয়া আছে বি, তার মানে এখান থেকে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি বি এ। আবার দেখো বি এর মান আবার কি দেওয়া আছে বি দেওয়া আছে, তার মানে কি পাচ্ছি আমি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি, তার মানে বি স্কোয়ারের মান কি হবে বি হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, যে একটি বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এরূপ যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, তার মানে আমি কন্ডিশনটা লিখে নিচ্ছি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। আচ্ছা, বলছে আই প্লাস এর হোল কিউব মাইনাস 7a, এইটার মান আমাকে চেয়েছে, আই প্লাস এর হোল কিউব মাইনাস 7a, এইটার মান চেয়েছে। তাহলে দেখো তোমরা ঠিক এ প্লাস বি হোল কিউবের সূত্র লাগাবে। দেখো আমরা জানি যে ম্যাট্রিক্স কমিউটেটিভ ল ফলো করে না। যদি এখানে থাকতো এ প্লাস বি এর হোল কিউব যদি থাকতো, তাহলে তুমি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করতে, কারণ কি এখানে যেহেতু এ বি ইজ নট ইকুয়াল টু বি এ, দেখো এটার সঙ্গে এ গুণ করলে তারপরে এ বি আসছে, তারপরে বি এ আসছে, কিন্তু আমরা যখন ডিরেক্ট লিখি তখন এ বি ইজ ইকুয়াল টু বি এ হয় বলেই তো আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি লিখতে পারি, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো এ বি ইজ নট ইকুয়াল টু বি এ। তারপর তাই জন্য আমরা কি করব, কিন্তু এই ক্ষেত্রে দেখো আই ইন্টু এ করো বা এ ইন্টু আই করো, দুটো একই হচ্ছে। তা দুটো যখন একই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, যে এটাকে আমি ডিরেক্টলি আমি ফর্মুলায় ফেলতে পারি। তাহলে কি হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, মানে 3 ইন্টু আই ইন্টু এ, 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে আই কিউব, আই এর তুমি আই টু দি পাওয়ার এন করলে সবসময় তো আই হয়, যদি এনটা বিলংস টু কি হয় ন্যাচারাল নাম্বার, তার মানে এটা তো আই হয়ে গেল। এ কিউবকে আমি এ স্কোয়ার ইন্টু এ লিখতে পারি। এখানে দেখো 3i স্কোয়ার এ, আই স্কোয়ারও যদি করি তাহলে আই হবে, তার মানে 3i ইন্টু এ আবার কি হয় এ হবে, তাহলে এটা তো শুধু 3a হয়ে গেল। আচ্ছা, মাইনাস 7aও তো আছে না, আর এর সঙ্গে কি হচ্ছে 3i এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বলেছে, তার মানে আবার 3a পাচ্ছি, মাইনাস কি হচ্ছে 7a হচ্ছে।
তাহলে আই কে আমি আই দিলাম, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলেছে, এ বলেছে, তার মানে আবার এ স্কোয়ার পাচ্ছি আমি, কারণ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বসালে এ ইন্টু এ আবার এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 7a। তাহলে আই তো রয়ে গেছে এ স্কোয়ার প্লাস 6a মাইনাস 7a, মানে কি লিখে দিচ্ছি 6a মাইনাস 7a। তাহলে কি হচ্ছে, আই এর মানটা তো আই রয়ে যাচ্ছে, এ স্কোয়ারের মান কত বলে দিয়েছে, এ বলে দিয়েছে, তো এখানে আবার এ লিখছি, আর এখান থেকে মাইনাস এ পাচ্ছি। তাহলে এ কেটে গেল, কি পড়ে রইলো, আই পড়ে রইলো। তার মানে কি চেয়েছে যে এটার মানই কত হবে, তাহলে এটার মান কত হচ্ছে, আই হচ্ছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 3x2 ক্রমের একটি ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এ বি ম্যাট্রিক্সের ক্রম 3x3 হলে বি ম্যাট্রিক্সের ক্রম কি হবে। দেখো, যখন তুমি এ কে বি দিয়ে মাল্টিপ্লাই করছো, তাহলে যদি এটা যদি এ ক্রস বি এর ম্যাট্রিক্স হয়, তাহলে বিটাকে বি ক্রস সি এর ম্যাট্রিক্স হতে হবে, হ্যাঁ কি না? কারণ আমরা কি জানি, এই যে কলামের যে নাম্বার আছে আর এখানে যে রো এর নাম্বার, এই দুটো মিল থাকতে হবে তোমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে বা ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে। তার মানে কি হচ্ছে, আর এই দুটোকে যদি গুণ করি আমি, তাহলে এ বি পাবো, এ বিটা কি ম্যাট্রিক্স হয়, এই বি বিটা চলে যায় এ ক্রস সি এর ম্যাট্রিক্স হয়। ঠিক একইভাবে এখানে আমাকে বলে দিয়েছে যে এটা কি বলেছে, 3x2 এর ম্যাট্রিক্স, বিটাকে আমি ধরে নিচ্ছি 2x m এর ম্যাট্রিক্স। অবশ্যই এটা 2 তো হবেই, কারণ এইখানে যেহেতু 2 আছে তো এইখানেও 2 থাকতেই হবে। এবার এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি, আর পরেরটা কি হবে আমি জানি না, আমি ওটাকে m ধরে নিলাম, ঠিক আছে। তাহলে পরের যে ম্যাট্রিক্সটা হবে সেটা কি হবে, এই 2 কেটে যাবে, 3x m এর ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, এবার কি বলেছে এখানে, যে এ বি ম্যাট্রিক্সের ক্রম কি বলেছে, 3x3। তার মানে এখানে m এর ভ্যালু কত হচ্ছে, 3 হচ্ছে। তার মানে বি ম্যাট্রিক্সের যে ক্রমটা সেটা কি হচ্ছে, m এর ভ্যালু এখানে 3 বসাও, তাহলে 2x3 হচ্ছে। তাহলে বি ম্যাট্রিক্সের ক্রমটাই চেয়েছে, দেখো কত হচ্ছে, 2x3। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন বলছে কি, যদি এ ম্যাট্রিক্সের ক্রম 3 হয়, মড এ যদি 8 হয়, তাহলে মড অফ অ্যাডজয়েন্ট এ কত হবে। আচ্ছা, মড অফ অ্যাডজয়েন্ট এর ফর্মুলা কি, মড অফ অ্যাডজয়েন্ট এর ফর্মুলা কি, যেহেতু অ্যাডজয়েন্ট এ একবার আছে, তার মড আছে, তার মানে কি হবে, মড অফ এ টু দি পাওয়ার n-1। আমি একটু আরেকটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি যদি তোমাদের ভালো কোশ্চেন আসে কিছু, যে অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে, তাহলে কি হবে, দেখো অ্যাডজয়েন্ট এর ভিতরে অ্যাডজয়েন্ট, তার ভিতরে এ আছে, এইখানে কি করবে, দুটো অ্যাডজয়েন্ট থাকলে n-1 এর হোল স্কয়ার করে দেবে। একটা অ্যাডজয়েন্ট এর মড আছে, তার মানে মড অফ এ টু দি পাওয়ার n-1 হয়, আর অ্যাডজয়েন্টের ভিতরে যদি আরেকটা অ্যাডজয়েন্ট থাকে, তবে মড অফ এ টু দি পাওয়ার n-1 এর হোল স্কয়ার হয়। তাহলে এইখানে কি হচ্ছে, মড অফ এর মান কত দিয়েছে, 8 দিয়েছে, আর এইখানে এনটা কি, এনটা হয়ে গেছে ক্রম, কি ক্রম বা অর্ডার। দেখো, ক্রম কি বলেছে, ক্রম 3 বলেছে, মানে এটা 3x3 এর ম্যাট্রিক্স। তাহলে 8 টু দি পাওয়ার 3-1, তার মানে 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে কত, 64, 64 মানে কত, 2 টু দি পাওয়ার 6, ঠিক আছে। তাহলে কোন অ্যান্সারটা হবে, অপশন ডি। তারপরে দেখো, বলেছে যে এ একটি 3x3 এর ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এ একটি বাস্তব সংখ্যা হলে তাহলে ডিটারমিনেন্ট অফ এ কি হয়। আমরা কি জানি, ধরো ডিটারমিনেন্ট অফ কে যদি থাকে, তাহলে এই কেটাকে যদি, কেটা একটা কনস্ট্যান্ট, লিখেও দিচ্ছি আমি, কেটা একটা ধ্রুবক, আর কে নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে যখন কেটাকে আমি বাইরে বের করি, তখন কিভাবে বের করি, এই যে ধরে নাও এর ক্রম, এর ক্রম, ক্রম যদি n বলে, ক্রম যদি n বলে, তার মানে কেটাকে যদি আমি ডিটারমিনেন্টের বাইরে বের করি, তাহলে কে টু দি পাওয়ার n আকারে বের করি ডিটারমিনেন্ট অফ এ। যদি এর ক্রম যদি n হয়, তাহলে যদি তুমি কনস্ট্যান্ট কেটাকে বাইরে বের করতে চাও, তাহলে কে টু দি পাওয়ার n বের করবে। ঠিক একইভাবে এখানে কি বলেছে, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ক্যাপিটাল এ, তাহলে এ তো একটা কনস্ট্যান্ট, দেখো এ একটি বাস্তব সংখ্যা বলে দিয়েছে, তাহলে এটাকে যদি বাইরে বের করো, তার মানে কি বের করতে হবে, এ টু দি পাওয়ার n ইন্টু মড এ। এবার দেখো এর ক্রম বলে দিয়েছে 3, তার মানে n এর জায়গায় কত বসাবে, 3 ইন্টু মড এ। তাহলে দেখো
কোন অপশনটা কারেক্ট? এ কিউব ইন্টু মড এ, এ কিউব ইন্টু মড এ, এই মড এ কে কি লিখতে পারো তুমি? ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এ কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো 5 এর মধ্যে 5 কারা পেলে অবশ্যই আমাকে জানাবে। আর তার সাথে দেখো আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েই করিয়েছি, তাই জন্য 10 মিনিট লেগেছে 5টা এমসিকিউ সলভ করাতে। আচ্ছা, তোমাদের রিভিশনও এটার মধ্যে আশা করছি ভালোভাবে হয়ে যাচ্ছে। এখানে দেখো কি বলেছে, 2a প্লাস বি ট্রান্সপোজ, এবার লং কোশ্চেন চলে এসেছি। 2a প্লাস বি ট্রান্সপোজ, এটা কি বলেছে? 2, 5, 10, 2। আর কি বলেছে? 2b প্লাস এ ট্রান্সপোজ, এটার মান কত বলেছে? এটার মান বলেছে 1, 8, 4, 1। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি যদি, আমাকে কি চেয়েছে? ম্যাট্রিক্স এর মান চেয়েছে। তো এইখান থেকে এইটাকে যদি আমি লিখি 2b প্লাস এ ট্রান্সপোজ, এটাও তো একটা ম্যাট্রিক্স। তার মানে এর যদি আমি হোল ট্রান্সপোজ করি, তাহলে এটারও ট্রান্সপোজ করতে হবে আমাকে উভয়ের পাশে। হ্যাঁ, তার মানে 2b এবার ট্রান্সপোজ কি হয়? প্রত্যেকটার সঙ্গে চলে যায়। তার মানে 2b এর হোল ট্রান্সপোজ মানে কি হবে? 2 ইন্টু বি ট্রান্সপোজ। আর এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ করলে কি হয়? এ হয়। তার মানে এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ, এটা গুণ লাগছে, এটা প্লাস অ্যাকচুয়ালি। এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ কত হয়? এ হয়। তার মানে এখানে এ ইজ ইকুয়াল টু 1/8। দেখো রো আর কলামটা কি হয়? ইন্টারচেঞ্জ হয়ে যায়। তাহলে এটা যদি রোতে থাকে এটা কলামে চলে আসবে, এটা যদি কলামে থাকে এটা রোতে চলে যাবে, মানে 4, 1। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এটা 4 আছে। 4, 1। ঠিক আছে। তাহলে এবার দেখো, আমি যদি এইটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই, আর এইটাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশন দিই, প্রথমে এখান থেকে আমি 1 নম্বর ইন্টু 2 করে পাই, 2 করে পাই। কি পাচ্ছে? যে 4a প্লাস 2b ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু, এখানে 2 গুণ হবে আর ম্যাট্রিক্সে কি প্রত্যেকটা এলিমেন্টস এর সঙ্গে গুণ হয়ে যাবে। তার মানে 2 2 এ 4, 2 5 এ 10, 2 10 এ 20, 2 2 এ 4। ঠিক আছে, কারণ কি দুইটা প্রত্যেকটার সাথে গুণ হয়ে যাবে। ঠিক হয়ে গেছে। এবার দেখো, এটা তো 2 নম্বর ইকুয়েশন, আর একে আমি 3 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে আমি যদি এখন যদি 3 মাইনাস 2 করি, 3 মাইনাস 2 করে পাই, কি পাচ্ছি? দেখো 2b ট্রান্সপোজ কেটে যাবে, আমি লিখেও দিচ্ছি 4a প্লাস 2 ইন্টু বি ট্রান্সপোজ মাইনাস 2 ইন্টু বি ট্রান্সপোজ মাইনাস এ ইজ ইকুয়াল টু, দেখো ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে ওই যে করসপন্ডিং এলিমেন্ট সেইগুলোরই অপারেশন হবে। তার মানে কি 4 এর সাথে 1 বিয়োগ করব, কত হবে? 3। 10 এর সাথে 4 বিয়োগ করব, 6। 20 থেকে 8 বিয়োগ করব, 12। এই যে 4 আছে এর থেকে 1 বিয়োগ করব মানে 3। তার মানে দেখো 2b ট্রান্সপোজ কেটে গেল, 3a ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 3, 6, 12, 3। তাহলে দেখো a ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 1/3 ইন্টু 3, 6, 12, 3। এবার দেখো এখানে, এবার 1/3টা সবার সঙ্গে মাল্টিপ্লাই হবে, তার মানে কি হবে? 3/3, 6/3, 12/3, 3/3। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে? 3/3 করলে 1, 6/3 করলে 2, 3/12 করলে 4, আর 3 3 1। এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, বোর্ডসে এগুলো ভালোভাবে লিখে আসবে, তবে কিন্তু ফুল মার্কস পাবে। এবার দেখো কি বলেছে এখান থেকে, যে এটা বলে দিয়েছে, এটা কি বলেছে? 3175। এ স্কোয়ার কি বলেছে? মাইনাস এক্স আই প্লাস ওয়াই ইন্টু এ, যেখানে আই হলো 2x2 ক্রমের একক ম্যাট্রিক্স। আচ্ছা, আইটা তো একক ম্যাট্রিক্স হয়, তাহলে এক্স ও ওয়াই এর মান বের করো। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার আছে, তো প্রথমে এ স্কোয়ারটা আমি বের করে নিই। এ স্কোয়ারটা যদি বের করি কি পাবো? 9। কেমন ভাবে মাল্টিপ্লাই হয়? 3, 1, 7, 5। এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ। তাহলে 3, 1, 7, 5, 3, 1, 7, 5। ঠিক আছে, এবার কি এই রোটার সঙ্গে এই কলামের মাল্টিপ্লাই হবে, এরকম ভাবে গিয়ে এরকম ভাবে যায়।
তার মানে 3 একের সঙ্গে 3 7, তার মানে 3 3 9 আর 7 একে 7, তার মানে 9 প্লাস 7, আমি সব লিখে লিখে করছি। দেখো এখানে কি হবে, এটার সাথে এইটার হবে, তার মানে 3 একে 3 প্লাস 1 ইন্টু 5, এটার সাথে এইটার হবে, তার মানে 7 ইন্টু 3, 7 ইন্টু 3, 7 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 7, আর লাস্ট কি হবে 7 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 5, ব্যাস। তার মানে 9 প্লাস 7 করলে 16, 3 প্লাস 5 করলে 8, 7 3 21 প্লাস 35 করলে 21 প্লাস 35 মানে 56, আর 5 5 25 সাথে 32, তার মানে a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসছে 16 8 56 32, 56 32, এটা একটু বোল্ড হয়ে গেছে, একটু কমিয়ে নিই এটা। 16 8 56 32, ঠিক আছে। এবার আমি করছি মাইনাস এক্স আই প্লাস ওয়াই ইন্টু এ, করলে কি পাবো আমি, আই ইজ ইকুয়াল টু কি হয়, আই ইজ ইকুয়াল টু কি হয় 1 0 0 1, 2 ক্রস 2 এর ক্ষেত্রে তো মাইনাসটা সবার সাথে মাল্টিপ্লাই হবে, মাইনাস এক্স 0 0 মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু এ, তাহলে ওয়াইটা এগুলোর সাথে মাল্টিপ্লাই হবে 3y, এটা কি হবে ওয়াই, এটা কি হচ্ছে ওয়াই মাল্টিপ্লাই হচ্ছে, মানে এটা কি হচ্ছে 7y, আর এটা কি হয়ে যাবে 5y, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু কি আসছে 3y মাইনাস এক্স, 3y মাইনাস এক্স, ওয়াই প্লাস 0 মানে ওয়াই, 7y প্লাস 0 মানে 7y, আর 5y মাইনাস এক্স, ঠিক আছে, ব্যাস। এটা ইজ ইকুয়াল টু কি বলেছে, এ স্কোয়ার বলেছে, এ স্কোয়ারের ভ্যালু কত 16 8 56 আর 32, তার মানে ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি আমি 8 পাচ্ছি, আর 3y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু 8 আর 3y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 16, তাহলে x ইজ ইকুয়াল টু 3y মাইনাস 16, y এর ভ্যালু কত 24 8, তার মানে 3 8 24 মাইনাস 16, তার মানে এটাও 8, তার মানে x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু 8 আসছে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, এর এটা বলে দিয়েছে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i ইজ ইকুয়াল টু 0, তবে এই ইনভার্সটা বের করতে বলেছে আমাকে। আচ্ছা, তো এই ইনভার্সটা কিভাবে বের করব, A ইনভার্স ইজ ইকুয়াল টু কি হয় অ্যাডজয়েন্ট অফ A ডিভাইডেড বাই মড A, ঠিক আছে। তো অ্যাডজয়েন্ট কিভাবে বের করতে হয় আমি পুরো দেখিয়ে দিচ্ছি, তারপরে একটা শর্ট ট্রিক বলে দেবো, ঠিক আছে, যেখান থেকে তুমি অ্যাডজয়েন্টটা 1 মিনিট খুব তাড়াতাড়ি বের করতে পারবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, এ স্কোয়ারটা আগে আমি বের করে নিচ্ছি, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ইন্টু এ, তার মানে কি হচ্ছে 2 মাইনাস 1 মাইনাস 1 2 মাল্টিপ্লাইড বাই 2 মাইনাস 1 মাইনাস 1 2, এবার দেখো এরকম ভাবে গিয়ে এরকম ভাবে, তার মানে 2 ইন্টু 4 আর মাইনাস 1 ইন্টু 1 করলে 1, 4 প্লাস 1 5, এটা করলে মাইনাস 2 মানে কি মাইনাস 4, এটা করলে মাইনাস 2 মানে মাইনাস 4, আর এটা করলে মাইনাস 1 ইন্টু মাইনাস 1 1, আর 2 2 এ 4, তার মানে 5, ঠিক আছে, এটা স্কোয়ার হলো। 4 এটা বের করে নিই আমি, 4 এটা কত হচ্ছে 4 এটা কত হচ্ছে, আচ্ছা এইখান থেকে এইটা বলার একটাই রিজন আছে, এমনি তো আমি তো এর মান দিয়ে দিয়েছে, আমি তো অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ তো বের করেই নেবো, ঠিক আছে। আর একটা এখানে প্রসিডিওরটা হচ্ছে যে তুমি এই ইনভার্সটা যদি বের করতে চাও না, এরকম ভাবে যেহেতু ইকুয়েশনটা দিয়ে দিয়েছে তাই ইকুয়েশনটাকে কাজে লাগাতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i ইজ ইকুয়াল টু 0, তাহলে এ স্কোয়ারকে কি লিখতে পারো তুমি 4a মাইনাস 3i, বা এটা একটু ছাড়ো, এখানে দেখো তুমি কি করতে পারো, এটাকে কমন নিয়ে নিলে a মাইনাস 4 করলে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস 3i, এবার মাইনাস 3টাকে যদি এই পাশে করো তাহলে মাইনাস 1/3 a ইন্টু a মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত হচ্ছে i হচ্ছে, তার মানে আমি কি লিখতে পারি a ইন্টু মাইনাস 1/3 ইন্টু a মাইনাস 4 ইজ ইকুয়াল টু কি হচ্ছে i হচ্ছে,
হ্যাঁ কি না? এইটা যদি আই হয় তার মানে আমি কি বলতে পারছি এ ইন্টু এ ইনভার্স করলেই তো আই হয়, তাহলে এইটা যদি এ হয় তাহলে -1/3 ইন্টু এ মাইনাস ফোরটাই কি হয়ে যাবে, এ ইনভার্স হয়ে যাবে। তার মানে দেখো -1/3 আর এ মাইনাস ফোর, তার মানে 2 - 4 এ মাইনাস। আচ্ছা এখানে দেখো যেহেতু এটা ম্যাট্রিক্স আছে তাহলে এখানে শুধু 4 লিখলে হবে না, কি লিখতে হবে, 4i লিখতে হবে। এইখানেও কি হবে, 4i লিখতে হবে। তাহলে a-4i, তাহলে এটা কত বলেছে দেখো, এটা বলেছে 2 - 1 - 1 2 -4004। ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু কি আছে, এ ইনভার্স আছে। ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু এ ইনভার্স আছে। তুমি চাইলে এই ইনভার্সটাকে তুমি এরকম ভাবেও বের করতে পারতে, অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ, কিন্তু আমাকে যেহেতু ইকুয়েশনটা দিয়েছে আমি ইকুয়েশনের সাহায্যে বের করব। -1/3 টা রইল, 2 - 4 মানে কি -2। আচ্ছা -1 - 0 মানে কি -1, -1 - 0 মানে কি -1, 2 - 4 -2 ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এ ইনভার্স হচ্ছে। আচ্ছা তার মানে -1/3 টা গুণ হয়ে যাবে প্রত্যেকটার সাথে, তাই মাইনাস মাইনাসে প্লাস 2/3 হবে এই ক্ষেত্রে। হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস 1/3 হবে এই ক্ষেত্রে, মাইনাস মাইনাসে প্লাস 1/3 হবে এই ক্ষেত্রে, মাইনাস মাইনাসে প্লাস 2/3 হবে। এটাই কি হচ্ছে, এ ইনভার্স হচ্ছে। তুমি ডিরেক্টলি এইখান থেকেও করতে পারতে, এ ইনভার্স ইজ ইকুয়াল টু কি হচ্ছে, অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ। অ্যাডজয়েন্ট অফ এটা কিভাবে বের করবো, দেখো এইটা যদি এ ম্যাট্রিক্সটা থাকে তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে প্রথমে কি করবে, এইটা আর এইটা বাদ দেবে, 2 টা লিখবে, প্রথমটার জন্য 2 লিখবে। আর অবশ্যই এটা কি হয়, প্লাস হয়, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস এরকম ভাবে যায়, তো এখানে তো প্লাস, তো প্লাসই থাকবে। আচ্ছা এরপরে কি করবে, তুমি হচ্ছে যখন -1 এর জন্য লিখবে তখন এইটা আর এইটা কেটে দেবে, তাহলে -1, কিন্তু এই পজিশনের জন্য তো মাইনাস আগে থেকে থাকে, তাহলে -1 মানে +1। আচ্ছা এরপরে নেক্সট টাইমের জন্য তুমি এইটাকে আর এইটাকে কেটে দেবে, তো কি থাকছে -1, আর এইটার জন্য তো আগে থেকে মাইনাস থাকে, তার মানে +1। তারপর লাস্ট কি করবে, এই লাস্টেরটার জন্য লিখবে, তার মানে এটা কেটে দেবে, তাহলে কি হবে 2। ঠিক আছে, এইটারই একটা শর্ট ট্রিক তোমাদের আমি বলছিলাম, কিছু করবে না, জাস্ট এই যে 2 আর 2 আছে না, এখানে 2 আর 2 সেম জিনিস আছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে ধরো 2 আর এখানে 1 থাকলে তাহলে এই দুটো আর এই দুটো ইন্টারচেঞ্জ করে দেবে, আর এই দুটো সেমই থাকবে, খালি মাইনাস দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ, এবার মড এটা কি হবে, 2 2 এ 4, আর মাইনাস মাইনাস ইন্টু মাইনাস প্লাস মানে 1, তার মানে -1 মানে কি 3। তার মানে অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ বের করো, এ ইনভার্স ইজ ইকুয়াল টু, তো এটাই হয় অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ। তার মানে দেখো অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ মানে 2 মড এ মানে 1/3 হয়ে যাচ্ছে, যেহেতু 1 বাই মড এ আছে মানে 1/3, তাহলে 1/3 প্রত্যেকটার সাথে গুণ করে দাও, দেখো একই জিনিসই আসছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, এ একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বলে দিয়েছে, বলে দিয়েছে, তাহলে বলছে আমাকে i মাইনাস এ এর হোল স্কোয়ার কি হবে, তার মানে a মাইনাস বি এর হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি আগেও বলছি যদি এখানে i এর জায়গায় যদি বি সি এরকম ম্যাট্রিক্স থাকতো তাহলে আমি কি করতাম, বি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ এরকম ভাবে বের করতাম, তারপরে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগাতাম, কারণ এখানে দেখো এ বি আসছে আর বি এ আসছে। ঠিক আছে, এ বি আর বি এটাই সাধারণত ইকুয়াল হয় না, কিন্তু যেহেতু এখানে আই আছে তাই জন্য এটা ইকুয়াল হয়ে যায়, তাই জন্য আমি এটা ডিরেক্ট ফর্মুলায় ফেলে দিতে পারি। আই স্কোয়ার মানে কি হয়, আই হয়, আই এর সাথে যদি এ গুণ করো তাহলে এই থাকবে, আর এখানে প্লাস এ স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলেছে, আই বলেছে, তার মানে আই মাইনাস 2a প্লাস আই। ঠিক আছে, তার মানে কি পাচ্ছি আমি এখান থেকে 2i মাইনাস 2a পাচ্ছি, তার মানে কমন নিলে কি হবে 2 ইন্টু i মাইনাস এ। ঠিক আছে,
কি হচ্ছে 2 ইন্টু আই মাইনাস এ পাচ্ছে। এখানে কিছু একটা ভুল দিয়েছে, বুঝলে? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বলে দিয়েছে, আই মাইনাস এর যদি ভাঙি আমি, আই স্কোয়ার মাইনাস 2ia প্লাস এ স্কোয়ার। এবার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বলেছে, আচ্ছা সরি সরি সরি, না এটা ঠিকই আছে, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু তো এ হবে, আমি আই কেন লিখলাম? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বলা আছে, ঠিক আছে? তার মানে কি হচ্ছে আই মাইনাস এ, এটাই কি হয়ে গেল, প্রুভড হয়ে গেল। কত ইজি! এটাই তোমার এসেছিল এইচএস এর 2013-তে, এইচএস 2013, এগুলো সবই কিন্তু পিওয়াইকিউস, ঠিক আছে? আচ্ছা, বলছে কি এ ইজ ইকুয়াল টু এ ইনভার্স, এ ইজ ইকুয়াল টু এ ইনভার্স, ঠিক আছে? তাহলে আমি যদি উভয় পাশে যদি এ দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ইন্টু এ ইনভার্স, তার মানে কি আই, এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়াল টু কি হয়, আই হয়। তাহলে এ ইন্টু এ কিউব প্লাস আই, একে আমি কি লিখতে পারি, এ ইন্টু এ কিউব প্লাস আই, তার মানে কি হচ্ছে, সরি এটাকে মুছে দিই, তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে কি এ টু দি পাওয়ার 4 প্লাস এ। আচ্ছা, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আই বলেছে, আমি যদি দুপাশে যদি স্কোয়ার করে নিই, বা দুপাশে স্কোয়ার করলে কি হবে, আই স্কোয়ার হবে, ইজ ইকুয়াল টু তো আই হয়, আর এ স্কোয়ার হচ্ছে মানে এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আই, তাহলে কি হচ্ছে আই প্লাস এ ইজ ইকুয়াল টু কি হবে, এ প্লাস আই। এটা কি হয়ে গেল, প্রুফ। তোমরা এখানে লিখে দেবে প্রদত্ত, আর এখানে ব্র্যাকেটে লিখে দেবে, এটা যদি 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, 1 নম্বর হতে পাই, ঠিক আছে? এইগুলো একটু লিখে দেবে। আচ্ছা, তারপরে কি বলেছে, যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাকে একটি প্রতিসম একটি বি প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করো। যদি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, তাকে যদি আমি প্রতিসম ও বি প্রতিসম আকারে যোগফল আকারে লিখতে চাই, তাহলে কি লিখি আমি, যে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ, এরকম ভাবে লিখি। দেখো এ প্লাস এ ট্রান্সপোজ যদি করো, এর হোল ট্রান্সপোজ নাও, তার মানে কি হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস এ, তার মানে দেখো যেটা ছিল সেটাই ফিরে এসছে, তার মানে এটা কি একটা প্রতিসম ম্যাট্রিক্স। আর এ মাইনাস এ ট্রান্সপোজ যদি নাও, এর হোল ট্রান্সপোজ নিলে এ ট্রান্সপোজ মাইনাস এ, দেখো আগে ছিল এ মাইনাস এ ট্রান্সপোজ, এখন হচ্ছে এ ট্রান্সপোজ মাইনাস এ, মানে কি মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তার মানে দেখো এটা যদি তুমি যদি একটা বি ম্যাট্রিক্স ধরে নাও, তাহলে এইখানে কি আসছে মাইনাস বি, তার মানে এইটা কি একটা বি বি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? তো তাই জন্য আমি এটা দেখো, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স আর একটা বি প্রতিসম ম্যাট্রিক্সের আকারে লিখে নিলাম। এবার দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে কি এ, তাহলে এর ভ্যালুটা যদি আমি বের করি 3 2 3 4 5 3 2 4 5, তাহলে আমাকে কি বের করতে লাগবে, এ ট্রান্সপোজ অবশ্যই বের করতে লাগবে। তার মানে এ ট্রান্সপোজটা কি হবে, 3 2 3 হবে। এই 4 5 3টা এটা সেকেন্ড কলাম হয়ে যাবে, 4 5 3 হয়ে যাবে, আর এটাও হচ্ছে থার্ড কলাম হয়ে যাবে, 2 4 5 হয়ে যাবে। এবার দেখো আমি কি বের করছি, প্রথমে এ প্লাস এ ট্রান্সপোজ বের করছি। তাহলে এ প্লাস যদি এ ট্রান্সপোজ বের করি, তাহলে কি পাবো আমি, 3 প্লাস 3 6, 2 প্লাস 4 6, 3 প্লাস 2 5, 4 প্লাস 2 6, 5 প্লাস 5 10, 3 প্লাস 4 7, 2 প্লাস 3 5, 4 প্লাস 3 7, 5 প্লাস 5 10। এবার এ মাইনাস এ ট্রান্সপোজ বের করছি, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ করলে কি পাবো, 3 মাইনাস 3 0, 2 মাইনাস 4 মাইনাস 2, 3 মাইনাস 2 1, 4 মাইনাস 2 2, 5 মাইনাস 5 0, 3 মাইনাস 4 মাইনাস 1, 2 মাইনাস 3 মাইনাস 1, 4 মাইনাস 3 1, 5 মাইনাস 5 0। ব্যাস, এবার এই দুটো তো আমি পেয়ে গেছি। আচ্ছা, এটাকে আমি একটু সাইডে লিখে নিই, হ্যাঁ এটাকে সাইডে লিখে নিলাম, ঠিক আছে? তাহলে এবার এর ভ্যালুটা আমি কি বলেছি, যে দুটো ম্যাট্রিক্স আকারে যদি আমি প্রকাশ করি, তাহলে কি লিখবো, এ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, যোগফল রূপে প্রকাশ করতে হয় তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ একবার লিখে দেবো, এ প্লাস এ ট্রান্সপোজ লিখবো, তার মানে এ প্লাস এ ট্রান্সপোজ 6 6 5 6 10 7
আর 5 7 10 আর প্লাস a মাইনাস a ট্রান্সপোজ 0 মাইনাস 2 1 2 0 1 আর মাইনাস 1 1 0। ঠিক আছে, এইটা করলে হয়ে গেল। তাহলে হাফ ইন্টু, এটা সাজিয়ে নেবে 6 6 5 6 10 7 5 সরি 5 7 10। আর একটা কি হবে, হাফ ইন্টু 0 মাইনাস 2 1 2 0 1 আর মাইনাস 1 1 0। ব্যাস দেখো, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, দুটোর যোগফল আকারে লিখে দিলাম আমি। এইটাই কি লিখবে, অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, যে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 বলেছে, a ইজ ইকুয়াল টু এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, বলছে a স্কোয়ার ইজ ইকুয়াল টু i, যেখানে i হলো 3x3 এর ম্যাট্রিক্স। ঠিক আছে, যেখানে i হলো 3x3 এর ম্যাট্রিক্স, তবে দেখাও যে a স্কোয়ার ইজ ইকুয়াল টু i, এটাই আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে a ইজ ইকুয়াল টু কি দিয়েছে, 0 a b 1 মাইনাস b মাইনাস b আর একটা মাইনাস 1 a a। তাহলে এইখান থেকে যদি আমি a ইন্টু a মানে কি a স্কোয়ার, তার মানে কি করব, আমি a কে দুবার লিখে গুণ করব, তার মানে 0 a b 1 মাইনাস b মাইনাস b মাইনাস 1 a a। এটাকে মাল্টিপ্লাই করছি কার সাথে, ঠিক একইটাই সাথে, 0 a b 1 মাইনাস b মাইনাস b মাইনাস 1 a a। তাহলে একটু বড় করে নি কারণ লাগবে অতটা জায়গা। দেখো এইটার সাথে এইটার, তার মানে 0 ইন্টু 0 0 a ইন্টু 1 a আর মাইনাস b, তার মানে প্রথমটা আসছে a মাইনাস b, এটার সাথে এইটার, তার মানে 0 ইন্টু a 0 মাইনাস a ইন্টু মাইনাস b মানে মাইনাস a b, কি পাচ্ছি মাইনাস মাইনাস a b আর একটা প্লাস a b, তার মানে মাইনাস a b প্লাস a b 0 0 a b ইন্টু b মাইনাস b a, তার মানে 0 ইন্টু b 0 মাইনাস a b প্লাস a b আবার 0। তারপর দেখো এইটার সাথে এইটার, তার মানে 1 ইন্টু 0 0 মাইনাস বি প্লাস বি, এটাও 0। এটার সাথে এইটার, তার মানে a প্লাস বি স্কোয়ার, a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাই তো, হ্যাঁ a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা আসছে একবার দেখে নি, হ্যাঁ মাইনাস এ বি, হ্যাঁ ঠিক আছে। তো এটা কি আসছে, এটার সাথে এবার এইটার, তার মানে বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি, বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে, মাইনাস 1 এ এ, তার মানে এটার সাথে এইটার, এটার সাথে এটার, তাহলে 0 এ মাইনাস এ মানে এটা 0 আসছে। তারপরে এইটার সাথে এইটার, তার মানে মাইনাস এ মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। আর লাস্ট টার্মটা কি হবে, এইটার সাথে এইটার, একটু বড় করে নিই এটাকে আমি, লাস্ট টার্মটা কি হবে, মাইনাস 1 এ এ আছে, তাহলে মাইনাস বি মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার, তাহলে কি পাচ্ছি এটা, মাইনাস বি মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, দেখো a মাইনাস বি তো 1 বলেছে, তাহলে এটাকে আমি 1 লিখছি, 0 0 এটা তো 0 আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, একে আমি কি লিখতে পারি, সরি এটা a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি আছে, a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি আছে, এটাকে কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু বি মাইনাস এ মাইনাস বি যদি 1 হয় তাহলে বি মাইনাস এ কি হবে, মাইনাস 1 হবে, তার মানে a মাইনাস বি লিখতে পারি। তাহলে a মাইনাস বি দেখো আবার a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, তার মানে এটা 1 আসছে, b মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি, বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটাই কি লিখতে পারি আমি, বিটাকে যদি কমন নিই তাহলে কি লিখতে পারি আমি, বা এইখান থেকে না কমন নিয়ে বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি আছে তো, তো এক সেকেন্ড এটা একবার দেখে নিই, এইটার সঙ্গে এইটার যাচ্ছে, তার মানে বি, আচ্ছা এটা প্লাস বি স্কোয়ার হবে না, আবার একবার করে নিই,
দেখো এইটার সাথে এইটার এই হচ্ছে এটা কত নম্বর, এটা হচ্ছে তোমার 2 নম্বর রো আর 3 নম্বর কলাম। তার মানে কি A23 এইটা, ঠিক আছে। এটার জন্য এটা এইটার সাথে এটা মাল্টিপ্লাই করব, তার মানে বি প্লাস বি স্কোয়ার মাইনাস এবি, বি প্লাস বি স্কোয়ার মাইনাস এবি, তাহলে বি প্লাস বি স্কোয়ার মাইনাস এবি, তাহলে বি প্লাস বি ইন্টু করলে বি মাইনাস এ, বি মাইনাস এ ইজ ইকুয়াল টু মাইনাস বি, তার মানে বি, আর এটা তো -1 বি মাইনাস এ, তার মানে এটা মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। এটা তাহলে 0 হয়ে যাচ্ছে, এটা তো অলরেডি 0 আছে। মাইনাস এ মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার, তার মানে কি পাচ্ছে যে মাইনাস এ প্লাস এটা কমন নিচ্ছে, তার মানে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এ প্লাস এ ইজ ইকুয়াল টু 0। এটা তাহলে 0 আসছে। আর তোমরা অবশ্যই বুঝতে পারছো যেহেতু আই প্রমাণ করতে বলেছে এটা তো 1ই আসার কথা, দেখে নি আসছে কিনা। তাহলে এইখান থেকে মাইনাস বি প্লাস এটা আমি যদি কমন নিই তাহলে এ মাইনাস বি, না এটাকে যদি কমন নিই আমি, হ্যাঁ এ মাইনাস বি আসছে, তার মানে এ মাইনাস বি তো 1, তাহলে এটা কি আসছে এ মাইনাস বি আবার আসছে 1, তাহলে এটা 1, তা দেখো হয়ে গেল প্রুফ। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, যে দেখাও যে এই ম্যাট্রিক্সটা আছে তাহলে এ আর এ ইনভার্স উভয়ই এটাকে স্যাটিসফাই করে। তাহলে প্রথমে তো এর মান তো দেওয়া আছে আমার কাছে, এর ভ্যালু এ ম্যাট্রিক্সটা আমার কাছে জানা আছে 5 8 8 13, তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু কি হবে অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ। মড এটা আমি বের করে নিই আগে, মড এটা কি হবে 13 5 65 মাইনাস 8 8 64, মানে কত 1 হবে, তার মানে এ ইনভার্স মানে কি হবে এখানে অ্যাডজয়েন্ট অফ এ হবে, কারণ মড এর ভ্যালু 1 আছে। অ্যাডজয়েন্ট অফ এ এর ভ্যালুটা কিভাবে বের করবে, দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আর শর্ট ট্রিকটা আরেকবার বলে দিচ্ছি, কারণ এখানে যেহেতু একই এলিমেন্ট ছিল তাই জন্য একটু বুঝতে হয়তো অসুবিধা হয়েছে। প্রথমে কি এই 5 এর জন্য কি করতে হয়, এইটা আর এটা আমি কেটে দিলাম, তাহলে 13 13 লিখে দিলাম, এটা প্লাসের সঙ্গে বসে এইটা এখানে মাইনাস আসবে। তো এবার দেখো যদি কি বাবা, আরে আচ্ছা ছাড়ো আমি লিখে নিচ্ছি, এটা কি ছিল 5 ছিল, হ্যাঁ। তো এটার জন্য কত বসলো 13 বসলো, এবার এবার কি হবে এই 8টার জন্য যদি লিখতে চাই তাহলে এটা আর এটাকে কাটবো, তার মানে 8 এর জন্য কি আসছে এখানে 8 আছে, তো এটা কি হয়ে যাবে -8 হয়ে যাবে, ঠিক আছে। এবার মুছে দাও এটাকে, -8 হয়ে গেল, কারণ এখানে মাইনাসের সঙ্গে বসার কথা, আবার এইখানেও মাইনাসের সঙ্গে বসবে, তাহলে এইটা আর এইটা কেটে দাও তাহলে 8 হচ্ছে, -8 হয়ে যাবে। এবার এইটার জন্য বসার কথা, তাহলে এইটা আর এটাই কেটে দাও তাহলে 5, এখানে তো প্লাসের সঙ্গেই বসে তাহলে 5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি করলে, এটা 13 ছিল, তাহলে কি করলে এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দিলে আর এই দুটো মাইনাসের সাথে বসিয়ে দিলে। প্রত্যেকটার ক্ষেত্রে যদি অ্যাডজয়েন্ট বের করতে চাও 2 × 2 এর, তাহলে কি করবে 13 আর 5টাকে, মানে এটা যদি এ আর এটা যদি ডি হয় তাহলে এ আর ডি কে ইন্টারচেঞ্জ করবে, এটা যদি বি আর এটা যদি সি হয় তাহলে বি আর সি মাইনাসের সাথে বসিয়ে দেবে, ঠিক আছে। এবার বলছে কি এক্স স্কোয়ার -18x প্লাস আই ইজ ইকুয়াল টু 0 আমাকে প্রমাণ করতে হবে, তবেই তো এটা স্যাটিসফাই করবে। তাহলে প্রথমে এটাকে বসাই, তাহলে তাহলে আমি এটাকে যদি, তার মানে কি হবে এ স্কোয়ার যদি স্যাটিসফাই করে -18a প্লাস আই ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, তাহলে এ স্কোয়ারকে আমি কি লিখতে পারি, দেখো 5 × 8 এটার সাথে এইটার, তার 25 প্লাস 64, 25 প্লাস 64 মানে কত 89। আচ্ছা তারপরে এইটার সাথে এইটা মানে 5 × 8 আর 13 × 8 মানে 40 প্লাস 104 মানে কত 144, এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার, তার মানে 13 × 8 কত 104 আর 40 মানে 144, আর এইটার সাথে এইটার, তার মানে 13 13 169 প্লাস 64, 169 প্লাস 64, 64 64 128 228 আর প্লাস 5 মানে 33, ঠিক আছে।
এটা পাচ্ছি। তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 89, 144, 144 আর 233 মাইনাস 18 করতে হবে। 18 মানে কত? 18 দিয়ে গুণ করে দাও 90। 18 8 কত হয়? 144 আর 18 8 আবার 144। 18 ইন্টু 13 করলে 18 3 54 কে 4 হাতে 5, 18 1 5 234। আর প্লাস কি হবে? i এর মানে 1001। তাই দেখো 89 মাইনাস 90 মানে মাইনাস 1 প্লাস 1 মানে কত আসছে? 0। 144 মাইনাস 140 প্লাস 0 তার মানে 0। 140 মাইনাস 140 প্লাস 0 মানে 0। 233 মাইনাস 234 মানে মাইনাস 1 প্লাস 1 মানে 0। দেখো 0, তার মানে কি হচ্ছে? এটা একটা নাল ম্যাট্রিক্স হচ্ছে। তাহলে নাল ম্যাট্রিক্সে কি লিখতে হয়? বড় একটা ও। তার মানে এটা কি হয়ে গেল? প্রুভড হয়ে গেল। তার মানে ঠিক এটা তারপরে তুমি অ্যাডজয়েন্ট অফ এ কে, এই অ্যাডজয়েন্ট অফ এ এর হোল স্কয়ার বের করবে, তারপরে এটাকে স্যাটিসফাই করিয়ে দেবে। এটা তোমাদের জন্য একটা HW রইল। আচ্ছা, এবার ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতিতে সমাধান করো। এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো মোটামুটি একবার আসেই তোমাদের। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি আর এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? দেখো কি হয়, যে প্রথমে তোমরা লিখবে, ধরে নেবে এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? কি লিখবে? ধরি এ একটি ম্যাট্রিক্স যেখানে এ ইজ ইকুয়াল টু, এই যে এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট, জেড এর কোএফিসিয়েন্ট, এইগুলোকে লিখে রাখবে। যেমন দেখো 2 3 4, 2 3 4। এখানে কি লিখবে? 1 মাইনাস 5 6। এখানে কি লিখবে? 3 4 মাইনাস 5, ঠিক আছে? তার সাথে একটা এক্স ম্যাট্রিক্স নেবে যেটা কি এক্স ওয়াই জেড, ঠিক আছে? এবার দেখো এক্স ইজ ইকুয়াল টু কি হয়? বি হচ্ছে, ঠিক আছে? আর একটা বি ম্যাট্রিক্স নেবে যেখানে বিটা কি লিখবে? এই যে 20 9 মাইনাস 4, 20 9 মাইনাস 4, ঠিক আছে? দেখো এক্স কে যদি গুণ করো তাহলে 2 3 4 ইন্টু এক্স ওয়াই জেড, 2x প্লাস 3y প্লাস 4z, ওইটাই পেয়ে যাচ্ছ এক্স ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে? তাহলে এইখান থেকে কি লিখতে পারো? এক্স ইজ ইকুয়াল টু, উভয় পাশে যদি এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এটা আই ইন্টু এক্স মানে এক্স হবে, আর এটা কি হয়ে যাবে? এ ইনভার্স বি হয়ে যাবে। এবার তোমাকে বের করতে হবে এ ইনভার্স। এ ইনভার্স মানে কি? অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ। তাহলে প্রথমে তুমি আগে অ্যাডজয়েন্ট অফ এ বের করো। অ্যাডজয়েন্ট অফ এ বের করবে কিভাবে? দেখো এইটা আর এইটা কেটে দিলে তাহলে এইটার ডিটারমিনেন্ট বের করতে হবে। -5 ইন্টু -5 25, -24 মানে 1, আর এটা প্লাসের সাথে বসবে, প্লাস মাইনাস প্লাস। দ্বিতীয়টা মাইনাসের সাথে বসবে, তাহলে এইটা আর এইটা কেটে দিলে -5 -5 -18, -5 -18 মানে -23, আর ওটা তো মাইনাসের সাথে বসবে মানে 23। এবার এইটা আর এইটা কেটে দাও, তাহলে এর ডিটারমিনেন্ট 4 আর মাইনাস মাইনাসের প্লাস 15 মানে 19, এটা তো প্লাসের সঙ্গেই বসবে। আচ্ছা, এবার এইটার সঙ্গে এইটার মানে -15 প্লাস -15 -16, তার মানে কি -31, আর এইটা তো মাইনাসের সাথে মানে 31। আচ্ছা, তারপরে -5টা কাটো, তার মানে এইটা এটা কেটে দিলে -10 -12, তার মানে -22, আর এইটা তো প্লাসের সাথেই বসে, তার মানে -22ই বসবে। এইটার সাথে এইটা কাটো, তার মানে 8 -9 মানে -1, আর এটা মাইনাসের সাথে তার মানে +1 হয়ে যাবে। এবার এইটা আর এইটা কেটে দাও, তাহলে 18 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 20, 18 প্লাস 20 38, আর এটা তো প্লাসের সাথেই বসবে, কোনো সমস্যা নেই। এবার 4টাকে কেটে দাও, তাহলে এইটা হচ্ছে, তাহলে 12 মাইনাস 4 8, তার মানে কি হবে? -8, কারণ এটা মাইনাসের সাথে বসবে। -5টাকে কেটে দাও, তার মানে -10 -3 -13, এটা প্লাসের সাথেই বসবে, ঠিক আছে? আর এইখান থেকে তুমি মড এর ভ্যালুটা যদি বার করো সেটা কি দাঁড়াবে? 2 ইন্টু 10 মাইনাস 24 মানে -14, হ্যাঁ -14 ইন্টু 2 মানে -28। আচ্ছা, তারপরে -3 তার মানে -5 -18, -5 -18 মানে -23 ইন্টু -3 তার মানে +69। আচ্ছা, +4 তার মানে 4 মাইনাস মাইনাসে +15 মানে 19 4 76 প্লাস 76, তাহলে 70 আর 60 মানে 130, আর 9 6 কত? 15, 145 145 মাইনাস 28, তাহলে 30 আর 15 মানে এখানে 17 আসছে। 17, তার মানে 117, মড অফ এর ভ্যালু 117।
এ ইনভার্সটা বের করবে, তার সাথে বিটা মাল্টিপ্লাই করবে, তাহলে দেখবে তুমি এক্স এর মানটা পেয়ে যাবে, এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাবে, ইজ ইকুয়াল টু কি হয়, এ ইনভার্স বি হয়। এইটা একটু অনেক বড় ক্যালকুলেশন হচ্ছে, তো তোমরা বুঝতেই পারছো অ্যাডজয়েন্ট অফ এ বাই মড এ, ওটার ভ্যালু বের করবে, ওটা ভ্যালু এ ইনভার্স এর, আর বি এর মানটা দেওয়া আছে এইটা, এটা ইজ ইকুয়াল টু বি। এবার দেখবে ওইটাও একটা 3x1 এর ম্যাট্রিক্স আসবে, 3x1 এর ম্যাট্রিক্স আসবে, তার মানে এক্স এর সাথে যেটা আসবে ওইটা লিখবে, ওয়াই এর সাথে যেটা আসবে ওইটা লিখবে, জেড এর সাথে যেটা আসবে ওইটা লিখবে। এরকম ভাবে কম্পেয়ার করে তুমি এক্স ওয়াই জেড তিনটেরই মান পেয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে তোমরা করে নেবে বাড়িতে, দুটো করে নেবে, HW রইল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আশা করছি প্রত্যেকেই সবকিছু বুঝতে পেরেছো, এইটাও ভালোভাবে এক্সপ্লেন করে দিলাম, যদিও এটা তোমাদের সবসময় করানো হয়। আর এইটাকেই তুমি আরেকটা রুল দিয়ে সমাধান করতে পারো, যেটাকে বলা হচ্ছে ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুলটা অ্যাকচুয়ালি সোজা হয়। ঠিক আছে, ম্যাট্রিক্স পদ্ধতি একটু ক্যালকুলেশনটা বড় হয়, কারণ ডিটারমিনেন্ট অফ এ বের করতে হয় আর অ্যাডজয়েন্টও বের করতে হয়, তাই জন্য। তো আমি তোমায় পদ্ধতিটা বলে দিলাম, তুমি করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।